আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের পারিবারিক ব্যাপারে হস্তক্ষেপ করলাম। কিন্তু আসলে হয়েছে কি, আমি সর্বদা সত্যি কথা বলি, তাই এবারেও সত্য কথা বললাম। বাকি সিদ্ধান্ত তো আপনাদেরকেই নিতে হবে। আমি তাহলে আসি। হ্যাঁ, কথাটা তো উনি ঠিকই বলছেন। আমার উচিত ভাইকে সাপোর্ট করা। প্রতাপ, এ কি বলছো তুমি? বাইরের লোকের কথা শুনে আমাদের এত বড় সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। ওফ মধু, একদিনের অতিথি, তার কথা বুঝতে পেরে যাচ্ছে, কিন্তু তোমার কথা আমি বুঝতে পারি না। একদিকে আমি আমার কাজ সম্পন্ন করলাম, এবার আমার অন্যদিকে প্রস্থান করা উচিত। আই এম সো এক্সাইটেড, মানে এত আনন্দ একসাথে। আই এম সো হ্যাপি। নূপুর, কি হয়েছে তোমার? তোমার শরীর ঠিক আছে তো? আরে উজ্জ্বল, আমার আবার কি হবে? হ্যাঁ, এখন তো রিয়া এই বাড়িতে চলে এসেছে, তাই আমি তো খুব এনজয় করছি, তাই না? হোয়াট? রিয়া আসাতে তুমি খুশি হয়েছো? কিন্তু আপনার বড় যা খুশি নয়। হোয়াট? আপনি কি বলতে চাইছেন? আমি এটাই বলতে চাই যে আমার কথা যদি শোনেন তাহলে ওই মেয়েটাকে বাড়ি থেকে যেতেই দেবেন না। যদি এই মেয়েটা বাড়িতে থাকে, আপনি আপনার বৌদিকে উচিত শিক্ষা দেবেন। সো ফাইনালি এসেছো তুমি। এটা রাখো আর যাও এখান থেকে। শুনতে পেলে না? আমি বললাম যে ট্রেটা রাখো আর যাও এখান থেকে। আউট, আউট। আরে আরে মা, আরে কোন দিকে মন তোমার? দেখো কতটা কেটে ফেলেছো। এদিকে এসো, আমার সাথে এসো, এসো। বাইরের আঘাতে কষ্ট পাচ্ছি না কাকা, কিন্তু আমার মনে যে আঘাতটা পেয়েছি সেটা যে সহ্য করতে পারছি না। মা, আমি তোমার কষ্টটা আমি বুঝতে পারছি মা, কিন্তু যদি তুমি এইভাবে কাঁদতে থাকো তাহলে তুমি নিজের শরীর খারাপ করে ফেলবে। তোমাকে একটু ধৈর্য ধরতে হবে, নয়তো নিজের লক্ষ্যে তুমি কখনোই পৌঁছাতে পারবে না। আরে মা, ব্যাস ব্যাস ব্যাস, আর কেঁদো না মা। আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে কাকা, কিন্তু আর কিচ্ছুই ঠিক হবে না। ভেবেছিলাম এবার আমি আমার নিজের বিবাহিত জীবনটাকে শুরু করতে পারবো, কিন্তু না, আর কিচ্ছু হবে না। আরে মা, আমি আর কি বলি, আমি তো নিজেও সেটাই ভেবেছিলাম। আমি জানি আমার ছেলে তোমাকে খুব কষ্ট দিচ্ছে মা, খুব অন্যায় করছে তোমার সাথে। আমি ওর হয়ে আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি মা। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে মা, ক্ষমা করে দাও। দেখো, দিনের শেষে তো আমারই ছেলে। মনে হয় আমরাই ওকে ঠিক মানুষ করতে পারিনি, তাই ও এরকম হয়েছে। না কাকা, না, এভাবে কেন বলছো তুমি?
তোমার কোনো দোষ নেই। এটা হয়তো আমার সিঁদুরের পরীক্ষা। তুমি দেখো, আমি যে করেই হোক এই পরীক্ষায় ঠিক পাশ করব। এদিকে দেখো, তুমি আমাকে শেষবারের মতো কাঁদতে দেখলে। এরপর থেকে আমি কোনোদিনও কাঁদবো না, কথা দিলাম তোমাকে। তুমি দেখো, সন্তোষীমা সব ঠিক করে দেবেন, সব। সন্তোষী, আমাকেও একটা রান্না শেখাও। আমি শুনলাম তুমি নাকি খুব ভালো রান্না করো। ও, তুমি কাঁদছো? আমাকে ক্ষমা করে দিও, আমি তো বুঝতেই পারিনি। কিন্তু তুমি এত দুশ্চিন্তা কেন করছো? আমি জানি সন্তোষী, তুমি এই বাড়িতে সব ভেবেচিন্তেই প্রবেশ করেছো। কিন্তু এই মেয়েটিও খুব চালাক সন্তোষী। দেখো, তুমি খুব তাড়াতাড়িও তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবে, আর তোমার স্বামীকে নিজের বশে করে রাখবে। আরে এসব কি বলছেন আপনি? কাকা, আপনি মনে হয় সন্তোষীকে খুব স্নেহ করেন, তাই আমার উপর রাগ করছেন। কিন্তু কাকা, সন্তোষীর দুঃখের কারণ আমি নই, কারণ ওই মেয়েটা রিয়া। তাই আমি তো বলি, আপনার ওই মেয়েটার কিছু একটা করা উচিত। আরে কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বোঝাচ্ছি। দেখুন, যেরকম বাগানে আমরা নিজেদের মনের মতো ফুল গাছ লাগাই, আপনি নিজের পরিবারের ব্যাপারেও ঠিক সেইভাবে ভাবুন। এটা আপনার বাড়ি, এটা আপনার পরিবার, তাই সিদ্ধান্তও তো আপনারই নেওয়া উচিত। আর আমি তো বলি, আপনি মেয়েটাকে নিজের পথ থেকে সরিয়ে দিন। আরে আপনি কি বলতে চাইছেন? পরিষ্কার করে বলুন। সন্তোষী এই বাড়িতে রান্না করে, তাহলে আপনার ওই মেয়েটার খাবারেই কিছু একটা মিশিয়ে দিন। আপনি এটা বলতে চাইছেন যে আমরা ওর খাবারে বিষ মেশাবো? এসব কি বলছেন আপনি? আমরা আমাদের শত্রুর সাথেও এরকম করতে পারি না। আরে কাউকে মেরে ফেলে নিজের আনন্দ কেড়ে নেবার পরামর্শ দিচ্ছেন আমাকে? এটা খুব বড় পাপ। কাকা, আমি ওকে মারতে বলিনি। এছাড়াও তো আরো অনেক উপায় আছে। কারোর মানসিক পরিস্থিতি খারাপ করে দিয়েও আপনি নিজের কার্যসিদ্ধি করতে পারেন। আপনি বুঝতে পারছেন তো আমি কি বলছি? আমি তো শুধু পরামর্শ দিচ্ছিলাম, বাকি সিদ্ধান্ত তো আপনাদেরই হবে। আমি আসছি। আরে উনি কেমন মহিলা? কারো বাড়ি বয়ে এসে কেউ এরকম পরামর্শ দেয়? কাকা, ছাড়ুন না ওনার কথা, যা ইচ্ছে বলে চলে গেলেন। দেবী পৌলমী, আমার ভক্ত সন্তোষী আর ওই বয়স্ক মানুষটিকে বিভ্রান্ত করতে চাইছেন, কিন্তু আমি জানি উনি এই কাজে কখনো সফল হবেন না। দুদিন পর 16তম শুক্রবার আসছে। আমাদের এসব ঝামেলায় আর না জড়িয়ে পুজোর আয়োজন করতে হবে, আর কাকিরও ভালো করে দেখাশোনা করতে হবে। ওনার দিকে ভালোভাবে নজর দেওয়ার প্রয়োজন আছে। আর তুমি যদি এভাবে চিন্তা করো, তাহলে তোমার শরীরটাও খারাপ হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে কাকা। সন্তোষীমা আছেন তো, সব ঠিক করে দেবেন উনি। সব ঠিক করে দেবেন। ব্যাস, এবার এদেরকেও আমি পরামর্শ দেব, যাতে এদেরও কল্যাণ হয়। হ্যাঁ, সত্যি ভালো ছিল। পৌলমী দি, ভালো হলো আপনাকে এখানেই দেখতে পেলাম। আমি আপনার কাছেই আসছিলাম। আসলে আমি আপনাকে থ্যাংক ইউ বলতে চাইছিলাম। যদি আপনি না থাকতেন
আজ আমি আর্যকে পেতাম না। তাহলে তো থ্যাঙ্কস আমারও বলা উচিত। যদি আপনার সাথে রিয়ার দেখা না হতো তাহলে ও আজ এখানে থাকতো না। আমি তো বুঝি বুঝি ক্লান্ত হয়ে গেছিলাম, কিন্তু জানি না আপনি কিভাবে ওর ব্রেন একেবারে ওয়াশ করে দিলেন। আমারও খুব আনন্দ হয় যখন দুজন যারা একে অপরকে ভালোবাসেন তারা একসাথে থাকেন। আসলে আমি তোমাদের দুজনকে কিছু বলতে চাইছিলাম। আসলে ওই যে সন্তোষী, হয়তো তোমাদের দুজনের মাঝে ও চলে আসতে পারে। এমনিতে তোর হারানোর মতো কিছুই নেই, কিন্তু এই যে নিচু তলার মানুষগুলো, তাদেরকে কোনোভাবেই ভরসা করা যায় না, যখন তখন যা খুশি করতে পারে। তাই আমার মনে হয়েছে তোমাদের খুব তাড়াতাড়ি সন্তোষীকে তোমাদের জীবন থেকে চিরতরে সরিয়ে দেওয়া উচিত। এক্স্যাক্টলি। আমি এবার সন্তোষীকে ফেস করতে পারবো না, আর আমি আর্যকে ছাড়াও থাকতে পারবো না। আমিও তোমাকে ছেড়ে থাকতে পারবো না। যদি তাই হয়ে থাকে তাহলে তোমাদের দুজনেরই খুব তাড়াতাড়ি কিছু একটা করা উচিত। তার মানে আমি বলছি, টাকার অনেক ক্ষমতা, অনেক শক্তি। আর তাছাড়া আমি তো শুনেছি যে সন্তোষের বাড়ির লোকেরা নাকি খুব লোভী। তাহলে তোমরা দুজন নিজের টাকার ব্যবহার করে ওনাদের লোভটাকে কাজে লাগাচ্ছ না কেন? লোভ দেখিয়ে তো যে কোনো কাজ করানো যায়। তোমাদের তো কোনো পরিশ্রম করারও দরকার পড়বে না। ব্যাস, শুধু সন্তোষের বাড়ির লোককে নিজের জালে ফাঁসিয়ে নাও, আর তখন ওনারা নিজেই সন্তোষীকে তোমাদের জীবন থেকে দূরে নিয়ে যাবে। ইয়া, শি ইজ রাইট। সন্তোষীর বাড়ির লোক খুবই লোভী। আমাদের কিছু একটা করতে হবে। রাগ আর টাকার যে কি লীলা এবার দেখতে পাবেন দেবী সন্তোষী। এবার আপনি দেখবেন পৃথিবী লোকে আমার প্রভাব, পৃথিবীর লোকে আমার এই নিবাস আমার কাছে শাস্তি নয়, উপহার বলে মনে হচ্ছে। আর এবার থামো রিয়া, খুব সুন্দর দেখাচ্ছে। আর্য, তুমি কি ভাবলে বলো তো? আমি পৌলমীদি যেটা বললেন, যাতে সন্তোষী আমাদের জীবন থেকে একদম দূরে চলে যেতে পারে। আই এম থিংকিং, লেটস সি। বাট ইউ নো হোয়াট, তুমি বেশি ভেবো না। মানে আমার মনে হয় পৌলমীদি যা বলেছেন একদম ঠিক বলেছেন। আমাদের ভালোর জন্যই তো বলেছেন। যা তুমি বলবে সেটাই হবে। তবে আমার মনে হয় তোমার আমাকে বিয়ে করে নেওয়া উচিত, কারণ আমি আর একা থাকতে পারছি না। তুমি বিয়ের স্বপ্ন দেখতে থাকো আর্য, আমি তো শুধু নিজের হিসেব মেটাতে এসেছি, তোমার থেকে আর তোমার প্রিয় বৌদির থেকে। আরে কি ভাবছো? কিছু না, আসলে আমি আমাদের বিয়ের ব্যাপারে ভাবছিলাম। আই মিন দেখো না, সবকিছু কিরকম অদ্ভুত হয়ে গেল। আই মিন যদি এরকম না হতো তাহলে আমাদের এসব করতে হতো না। দেখো, আমি পাস্ট পাল্টাতে পারবো না। হ্যাঁ, কিন্তু ফিউচার প্ল্যান করতে পারি। তো বলো, তুমি কোনো ফিউচার প্ল্যান করেছো কি? বিয়ে নিয়ে স্পেশাল কিছু? লেট মি নো। না মানে প্ল্যান তো করিনি। এখনই কি করে বলবো? এখন তো সব সেটেল হওয়া বাকি, তাই না? সব সেটেল হয়ে যাবে, কারণ আমি আছি তো। রাইট। ফোন কে? একটা বন্ধু কল করছে। বেসিক্যালি ও জিমে যাবে বলে আমার জন্য ওয়েট করছে, বাট নেভার মাইন্ড, কি যায় আসে। তুমি কিছু একটা বলছিলে। হ্যাঁ, আমি এটাই বলছি যে ড্যাম, ইরিটেট হচ্ছ কেন? ও ওয়েট করছে যখন জিমে চলে যাও। আর এমনিও তো তুমি রোজ যাও আর্য, আমি চাই না যে আমার জন্য তোমার রুটিন খারাপ হোক। সো আই থিঙ্ক ইউ শুড গো। আর হ্যাঁ, যদি তুমি জিমে নাও যাও, তাও আমার বন্ধুর বাড়িতে আমার জিনিস নিতে যাবে না। ইউ হ্যাভ টু গো, সো গো। তোমার আদেশই পালন হবে। ঠিক আছে, আমি জিমে যাচ্ছি। বাই। আর হ্যাঁ, আমি অ্যাড্রেস মেসেজ করে দেবো। গুড মর্নিং বৌদিমা। গুড মর্নিং।
মনে হচ্ছে আর্য একলা কোথাও যাচ্ছে। এটাই সুযোগ ওর সাথে কথা বলার। ওর সাথে গাড়িতে গেলে কথাটাও বলা হয়ে যাবে। আর্য, কোথায় যাচ্ছ আর্য? আমি জিমে যাচ্ছি। ও ও, আমার একটু ডক্টরের কাছে যাওয়ার ছিল, আমাকে একটু ড্রপ করে দিও। বৌদিমা, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। আসলে মাঝে আমাকে একবার রিয়ার বন্ধুর বাড়িতে যেতে হবে কিছু জিনিস নিতে। আমার লেট হচ্ছে, আই কান্ট। ওকে, বাই। আজ আর্য আমায় প্রথমবার কোনো জিনিসের জন্য বারণ করলো, তা ওই মেয়েটার জন্য। আজ আমার থেকে বেশি ওই মেয়েটা গুরুত্বপূর্ণ হয়ে গেল। এটাই সুযোগ রিয়ার সাথে কথা বলার। আজ আমি ওকে ভালো করে শিক্ষা দেব। গুড মর্নিং। তুমি আর্যকে থাপ্পড় মেরেছিলে সবার সামনে, আমায় ইনসাল্ট করেছিলে। আবার এখানে কি করতে এসেছো? আপনাকে আপনার জায়গা দেখাতে এসেছি। বৌদি, আপনি তো আপনার যা ইচ্ছা তাই করেছেন, কিন্তু এবার আমার পালা। এবার আপনি বুঝতে পারবেন যখন কেউ কারোর ইমোশনের সাথে খেলে তখন কেমন লাগে। এবার দেখবেন আপনার আদরের ছেলেকে আমি কেমন বাঁদরের মতো নাচাই। রিয়া, তোমার এত বড় সাহস যে আমার বাড়িতে এসে আমায় হুমকি দিচ্ছ? আমি তোমাকে সহ্য করছি কারণ আর্য তোমাকে ভালোবাসে, না হলে আমি তোমায় শেষ করে দিতাম, বুঝেছো? ভেরি গুড। আরেকটা হাত দিন, কাম অন, ফাস্ট ফাস্ট ফাস্ট। রিয়া, চেঁচাচ্ছেন কেন? এবার আর আপনি কিচ্ছু করতে পারবেন না। এবার আমি এই বাড়িতে চলে এসেছি। এবার দেখবেন কিভাবে দেখতে দেখতে আমি এই বাড়ির বউ, মানে আপনার প্রিয় যা হয়ে যাই। এবার আপনি আমার কাছে হারার অভ্যেস করে নিন, ঠিক আছে? আর আপনাকে আপনার বাড়ি থেকে কিভাবে ধাক্কা মেরে বের করে দিই, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রিয়া, আমাকে যত দূর যেতে হয় আমি যাব। আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে ছাড়বো। অল দ্য বেস্ট। কি করছো সন্তোষী? তুলসীর চারা লাগাচ্ছি যাতে এনার আশীর্বাদে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আরো দৃঢ় হয়ে ওঠে। যে সম্পর্ক তৈরি হয়নি সেই সম্পর্ক কি করে অটুট হবে সন্তোষী? আর তা কিভাবেই বা মজবুত হবে? আমার তো মনে হয় তোমার আর তোমার স্বামীর সম্পর্ক কখনো তৈরি হবে না। আপনি যবে থেকে এখানে এসেছেন আমি আপনাকে শুধু কটু কথাই বলতে শুনেছি। মানুষ ভেতর থেকে অসন্তুষ্ট থাকলেই এমনটা করে। আপনার সাথে কি কেউ বিশ্বাসঘাতকতা করেছে যার জন্য আপনার মনে এত ক্ষোভ সৃষ্টি হয়েছে? আমি একজন দণ্ডপ্রাপ্ত দেবী, এর থেকে বড় দুঃখ আমার কাছে আর কি হতে পারে? আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে তার মনেও এরকম কটু ভাব থাকতো। আর এই শাস্তি আমি তোমার জন্য পেয়েছি, আর এর প্রতিশোধ আমি নিশ্চয়ই নেব। আমি আপনাকে একটা কথা বলি, মানুষের পরিস্থিতি যেমনই হোক, কিন্তু যদি তার মনে আস্থা থাকে যে একদিন সব ঠিক হয়ে যাবে, সত্যি সব ঠিক হয়ে যায়। বিশ্বাসে অনেক শক্তি থাকে, পাথরেও ফুল ফোটাতে পারে। যদি মানুষের মনে সন্তোষ থাকে তাহলে সে অবশ্যই সফল হয়। এই সব কথা যদি ভাবতে থাকো
তাহলে জীবনে কখনো জয়লাভ করবে না সন্তোষী, কারণ জয় তিনিই হন যিনি স্বার্থপর হন। এই রিয়াকে দেখো, এসেছিল আর্যকে বোঝাতে, কিন্তু সঠিক সময় আসতেই ও নিজের মত পাল্টে ফেললো, কারণ এতেই ওর বেশি লাভ। যদিও স্বার্থপর না হতো তাহলে আজও এই বাড়িতে থাকতো না। সন্তোষ ভাব নিয়ে যারা বাঁচেন তারা জীবনে কখনো উন্নতি করেন না। আমি জানি অন্ধকারের প্রভাব অনেক বেশি হয়, কিন্তু অন্ধকার চিরকাল থাকে না, আর সেটা দূর করার জন্য রোদের একটা ছোট্ট কিরণই যথেষ্ট। আমি বিশ্বাস করি একদিন এই অন্ধকার ঠিক কেটে যাবে। এইসব কথা না শুনতে খুব ভালো লাগে, কিন্তু আসল জীবনে এর কোনো মূল্য নেই। জীবনে যদি এগোতে চাও, ছলনার সাহায্য নিতেই হবে। তাই মূর্খদের মতো কাজ করা বন্ধ করো সন্তোষী। আর এমনিতেও তোমার কাছে তো হারানোর কিছুই নেই। আমি তো বলি তুমি চিরকালের জন্য রিয়াকে নিজের পথ থেকে সরিয়ে দাও।